হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা ম্যাজিক্যাল বক্স নিয়ে আলোচনা করব, যার ভিতরে থাকবে 5টা ম্যাজিক্যাল অ্যাপ। সবার জন্য এই 5টা অ্যাপ খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত তাদের জন্য যারা একটু অলস টাইপের। এই ভিডিওতে অ্যাপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং টিউটোরিয়াল সহ দেখানো হবে ইনশাআল্লাহ। তাই দেরি করা যাবে না, স্টার্টিং মেইন ভিডিও। প্রথম ম্যাজিকটা অ্যালার্মি অ্যাপের চার জাদুতে আপনাকে সকালে ঘুম থেকে উঠতেই হবে। এই অ্যাপে অ্যালার্ম বন্ধ করার জন্য একটা মিশন দেওয়া হবে, যেটা কমপ্লিট করতে পারলেই অ্যালার্ম বন্ধ হবে, অন্যথায় মিশন কমপ্লিট করতে না পারলে রিংটোন বন্ধ হবে না। তাহলে চলুন টিউটোরিয়ালটা দেখে আসি। অ্যালার্মি ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে আপনার অ্যালার্ম সমূহ থাকবে। আমি যদি এটার উপর ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। আপনারা চাইলে এটার মুড ভার্সন ইউজ করতে পারেন, তবে এটাতে মুড ভার্সন প্রয়োজন হবে বলে আমার মনে হয় না, যতটুকু আছে এনাফ। আমি জানি আপনারা এখন কি ভাবছেন, এটা একটা নর্মাল অ্যাপ, এটা সবার ফোনে ইনস্টল করা থাকে। ফটো এবং ভিডিও ক্লাউডে সেভ করে রাখা যায়, যাতে মোবাইল হারালেও আপনার স্মৃতি না হারায়। এইগুলা বাদে এটার আরও একটা হাইডেন ফিচার রয়েছে, সেটা হচ্ছে প্রফেশনাল টাইপের ফটো অ্যান্ড ভিডিও এডিট করা। বিশেষ করে স্টেবিলিস রিমুভ করা যে ইফেক্টটা, সেটা আমার কাছে খুব একটা জোস লেগেছে। স্টেবিলিস মানে ভিডিও শ্যুট করার সময় যে আমাদের ফোন বা ক্যামেরা যে কম্পন হয়, ওই কম্পনটাকে বলে স্টেবিলিস। এই ইফেক্টটি ইউজ করলে একদম স্মুথ একটা আউটপুট পাবেন ইনশাল্লাহ। ফর এক্সাম্পল, আপনি এই ভিডিওটা দেখুন। তাছাড়া এটাতে কিন্তু খুবই জোস লেভেলের কালার গ্রেডিং করা যায়। অ্যাডজাস্টমেন্টটা ঠিকঠাক মতো করতে পারলে আপনার ফটো বা ভিডিও খুব সুন্দর এবং হাই কোয়ালিটির মতো মনে হবে। বলতে গেলে আমি আমার নিজের ভিডিও বা ফটো এখান থেকে কালার গ্রেড এবং স্টেবিলিস রিমুভ করে আর কি। এক্সাম্পল হিসেবে আপনি আমার এডিট করা এই ছবি বা ভিডিওগুলো দেখুন। এখানে কিছু ইফেক্টও আছে, সেগুলো চাইলে ট্রাই করে দেখতে পারেন। আরও এডিট অপশন রয়েছে, যেমন টেক্সট অ্যাড করা, কোনো কিছু হাইলাইট করা, ফটো বা ভিডিওর উপর ড্রয়িং করা, ইত্যাদি ইত্যাদি। এবার যাওয়া যাক নেক্সট ম্যাজিকটা দেখে আসি। থার্ড ম্যাজিকটার নাম হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্ট কিন্তু খুবই ইন্টারেস্ট, অনেকেই এটাকে আইডিয়ার ফ্যাক্টরিও বলে থাকে। এখানে আপনি যে কোনো ধরনের পিকচার অ্যান্ড শর্ট ভিডিও পেয়ে যাবেন, বাট মনে রাখবেন এটা কোনো বিনোদনের অ্যাপ নয়। এটাতে কোনো বিনোদনের ফুটেজ, মানে মনে করেন যে মিউজিক, নাটক, সিনেমা, মুভি, এগুলো কিন্তু এখানে পাবেন না। এই অ্যাপটা মূলত বানানো হয়েছে যারা ক্রিয়েটর, কোনো কিছু তৈরি করতে চায়, ভিডিও এডিটিং, ফটো এডিটিং, পোস্টার এডিটিং, মোশন গ্রাফিক্স, এই সবগুলার যে মেটেরিয়ালগুলো আছে এগুলো এখানে অবশ্যই পেয়ে যাবেন। এবং এগুলার যদি কোনো আইডিয়া আপনার প্রয়োজন হয় তাহলে এখান থেকে কিন্তু আপনি আইডিয়া নিতে পারেন অবশ্যই। আসলে যে সময়ে অন্যরা ইউটিউব, টিকটক বা ফিল্ম দেখে, ওই সময় কিন্তু আমি এই পিন্টারেস্টটা একটু ঘাটাঘাটি করি। ফটো ডাউনলোড করা খুবই সহজ, জাস্ট থ্রি ডট আইকনে ক্লিক করুন এবং ডাউনলোড ইমেজ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ফটো ডাউনলোড হয়ে যাবে। আসলে আপনি যদি ভিডিও ডাউনলোড করতে চান তাহলে এখানে নির্দিষ্ট কোনো ভিডিও ডাউনলোড করার জন্য অপশন পাবেন না, এটার জন্য আপনাকে আলাদা একটা অ্যাপ ইনস্টল করতে হবে। আর একটা সমস্যা হচ্ছে, আপনি যদি প্লে স্টোরে সার্চ করেন পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার, অসংখ্য লাখ লাখ হাজার হাজার কিন্তু ওয়েবসাইট বা অ্যাপ সফটওয়্যার পেয়ে যাবেন। তো এখন এগুলো দেখার পর আপনি অবশ্যই বলবেন প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি এই ভিডিওটা দেখছেন তাই। তো চলুন টিউটোরিয়াল সহ দেখে আসি কিভাবে ডাউনলোড করতে হয় পিন্টারেস্ট থেকে ভিডিও। প্রথমে ভিডিওর থ্রি ডট আইকনে ক্লিক করে ভিডিওর লিঙ্কটা কপি করে নেবেন। কপি লিঙ্কের উপর ক্লিক করলে লিঙ্কটা কপি হয়ে যাবে। তারপর আপনাকে ওই পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার অ্যাপটিতে যেতে হবে। নেক্সট আপনাকে এখানে আপনার কপি করা লিঙ্কটি পেস্ট করতে হবে। এরপর ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এভাবে কিন্তু পিন্টারেস্ট থেকে ভিডিও ডাউনলোড করতে হয় এবং ফটো ডাউনলোড করা তো দেখে নিয়েছেন।
এটা একটা কাস্ট বা মিররিং অ্যাপ, যেটার মাধ্যমে আপনি ফোন থেকে টিভিতে বা পিসি বা ল্যাপটপে আপনার ফোনের স্ক্রিন শেয়ার করতে পারবেন, অথবা পিসি ল্যাপটপ টিভির স্ক্রিন আপনার ফোনে নিয়ে আসতে পারবেন। আসলে প্লে স্টোরে এরকম অনেক অ্যাপ রয়েছে। এখন এতগুলো অ্যাপের মধ্যে আপনি কোনটা ইনস্টল করবেন? অনেকেই দেখা যায় যে অ্যাপ খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায়, এমনকি ইনস্টল করার পর দেখা যায় অ্যাপটা ঠিকঠাক কাজ করছে না বা অনেক টাকা সাবস্ক্রিপশন চাই। সব ঝামেলা থেকে বাঁচার জন্য আপনি এই অ্যাপটা আপনার টিভি বা ল্যাপটপ এবং আপনার ফোনে ডাউনলোড করতে পারেন। বাট যদিও এই অ্যাপটা প্লে স্টোরে অ্যাভেলেবল, কিন্তু ওখান থেকে নিলে বা ইনস্টল করলে আপনার সাবস্ক্রিপশন কিনতেই হবে, মানে টাকা খরচ। ফ্রিতে লাইফ টাইম ইউজ করার জন্য আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এটার মোড অ্যাপ বা প্রিমিয়াম ভার্সন ডাউনলোড করতে পারেন, অথবা যে কোনো ব্রাউজারে 1001 TBS লিখে সার্চ করলে সেখানে পেয়ে যাবেন। দুই ডিভাইসে, মানে আপনার ফোন এবং টিভি বা পিসি হোক, সেটাতে অ্যাপটি ডাউনলোড করে ফেলবেন। অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে আমাদের দেখতে হবে কিভাবে সেট আপ করতে হয়। প্রথমে আপনার ফোনে এবং টিভি বা ল্যাপটপ যেটাতে আপনি স্ক্রিন শেয়ার করতে চান সেই ডিভাইসে একই হটস্পট কানেক্ট করতে হবে। কিছু কিছু ফোনে হটস্পট এবং ওয়াইফাই একসাথে অন করা যায় ওয়াইফাই শেয়ারিং অপশনটি চালু রেখে। আপনার যদি রাউটার বা আলাদা কোনো স্মার্টফোন না থাকে তাহলে আপনি এই ওয়েতে এটি ইউজ করতে পারেন। তার জন্য আপনাকে হটস্পট অন করতে হবে, তারপর হটস্পট আইকনটিকে চেপে ধরতে হবে এন্ড নেক্সট আপনাকে কনফিগার বা হটস্পট সেটিং অপশনে ক্লিক করতে হবে। নিচে অ্যাডভান্স অপশনে ট্যাপ করতে হবে, তারপর একটু নিচে গেলে দেখতে পাবেন এখানে একটা ওয়াইফাই শেয়ারিং নামে একটা অপশন অফ আছে, এটাকে অন করতে হবে। তারপর আপনি আপনার হটস্পট অন রেখে ওয়াইফাই অন করবেন। মিউজিক্যালি আপনি দেখতে পাবেন ওয়াইফাই এবং হটস্পট কিন্তু একসাথে চালু হয়ে গেছে। এখন আপনার ফোনের হটস্পটটি আপনার টিভি, ল্যাপটপ বা পিসিতে কানেক্ট করুন, ঠিক আমি যেভাবে কানেক্ট করছি। কানেক্ট হলে আপনার টিভি বা পিসি থেকে 1001 TBS অ্যাপটি ওপেন করুন। এবার আপনার ফোনে 1001 TBS অ্যাপটি ওপেন করুন এবং উপরে রাইট কর্নারে স্ক্যান আইকনে ট্যাপ করুন এবং আপনার টিভি বা ল্যাপটপের অ্যাপটিতে যে স্ক্যানারটা দেখা যাচ্ছে সেটাকে আপনার ফোন দিয়ে স্ক্যান করুন। কাজ হয়ে গেছে, দেখেন আমার ফোনের স্ক্রিনটা এখন আমার ল্যাপটপে দেখা যাচ্ছে। এবার চাইলে ল্যাপটপ বা টিভির স্ক্রিন কিন্তু আপনার ফোনেও নিয়ে আসতে পারেন এই অ্যাপটির মাধ্যমে। 1001 TBS নিয়ে তো অনেকক্ষণ আলোচনা করলাম, এবার যাওয়া যাক সর্বশেষ অ্যাপটির কাছে। বিটমেটের মতো এটা একটা ভিডিও এবং অডিও ডাউনলোডার অ্যাপ। প্রায় সময় দেখা যায় যে বিটমেট থেকে ডাউনলোড করা ভিডিও এইরকম এরর দেখায়, আবার এই এরর ভিডিও চালানোর জন্য লাইট অ্যাপটি প্রয়োজন হয়, কিন্তু এই অ্যাপটি থেকে ভিডিও ডাউনলোড করলে কোনো প্রকার এরর দেখাবে না এন্ড ভিডিও চালানোর জন্য কোনো এক্সট্রা অ্যাপ লাগবে না। বিটমেট থেকে যখন কোনো একটা ইউটিউবের পুরো প্লেলিস্ট ডাউনলোড করতে চায় তখন সেখান থেকে একটা একটা করে ভিডিও ডাউনলোড করতে হয়, কিন্তু স্ন্যাপটিউব অ্যাপটিতে আপনি ইউটিউবের পুরো প্লেলিস্টের লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করলে পুরো প্লেলিস্টটা ডাউনলোড হয়ে যাবে। নাম স্ন্যাপটিউব বলে যে শুধু ইউটিউবের ভিডিও ডাউনলোড করা যাবে, আসলে ব্যাপারটা এরকম না। এখানে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস, ইমোর স্ট্যাটাস, সব রকমের কন্টেন্ট এখান থেকে ডাউনলোড করা যাবে লিঙ্কটা কপি করে করে, অথবা শেয়ার দিলেও কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এর সেটিংসে গেলে আপনি ডাউনলোড টাস্ক এবং ডাউনলোড কন্ট্রোল করতে পারবেন, আর ডাউনলোড স্পিডটা কিন্তু খুবই ভালো, আর বাকিটা সেম টু সেম বিটমেটের মতো। আমি নিজেই এই অ্যাপটি ইউজ করি। তাছাড়া বিটমেট কিন্তু একটা বাড়ি এবং জাঙ্ক অ্যাপ, এবার যদি আপনার মন চায় এটার মোড অ্যাপ ইউজ করতে পারেন। সো এই ছিল আজকের ম্যাজিক্যালি 5টি অ্যাপ। প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর বেল আইকনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।